হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আজকে আমরা কোডিং ডিকোডিং এর পার্ট 2 করব। এর আগে আমরা পার্ট 1 করেছি। তো তোমরা যারা যারা পার্ট 1 দেখো নাই তারা আগে অবশ্যই পার্ট 1টাকে দেখে আসবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে পার্ট 2 শুরু করি। আচ্ছা, পার্ট 2 শুরু করার আগে কয়েকটা বিশেষ কথা বলে রাখবো যে তোমরা এই কোডিং ডিকোডিং শুরুটা আর কি যখন শুরু করবে তখন তোমাদেরকে অবশ্যই কিন্তু এই যে আমাদের ইংরেজি 26টা অ্যালফাবেট রয়েছে, সেই অ্যালফাবেটের যে নাম্বারিং পজিশন হয়, অর্থাৎ আমরা যদি এ কে 1 করি, বি কে 2 করি, ঠিক আছে, এর আগের ক্লাসে এটা আলোচনা হয়েছে। হ্যাঁ, সেটা আমাদেরকে জানতে হবে। আর সেকেন্ডলি, ফার্স্ট ওটা জানতে হবে, আর সেকেন্ড হচ্ছে যে আমাদের রিভার্স পেয়ারটা জানতে হবে। ঠিক আছে, চলো এটা আরো আলোচনা হবে, এর আগেও আলোচনা হয়েছে। হ্যাঁ, আমি আলোচনা করতেই থাকবো, তোমরা রেগুলার ক্লাস দেখতে থাকো। আমি সব একে একে আলোচনা করতে থাকবো। ঠিক আছে, সেই যে বিষয়গুলোকে পরপর আমি ধারাবাহিকভাবে নিয়ে আসতে থাকবো। ঠিক আছে, চলো আজকের প্রশ্ন কি দেখো। এখানে বলা হয়েছে যে কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হয় IDTUBECN এবং ডকুমেন্টকে লেখা হয় ODDVNTNE। তাহলে ওই সাংকেতিক ভাষায় থার্সডেকে কিভাবে লেখা হবে? ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দেওয়া রয়েছে? ডিস্টেন্সের কোড দেওয়া রয়েছে এইটা, আর ডকুমেন্টের কোড দেওয়া রয়েছে এইটা। ঠিক আছে, তাহলে এগুলোকে আমাদেরকে আগে ডিকোড করতে হবে, তারপর সেই নিয়ম অনুযায়ী, ঠিক আছে, এগুলোকে যে নিয়মে করা হয়েছে ঠিক সেই নিয়মেই আমরা এই থাইটিকে করব। ঠিক আছে, চলো তাহলে আমরা কিভাবে ডিকোড করব পাশাপাশি লিখে নেব। কোন প্যাটার্নে কোড করা হয়েছে সেটা আগে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। তো আমরা যদি পাশাপাশি লিখি তাহলে আমাদের একটা প্রাথমিকভাবে কিছু ধারণা আসে। চলো, ডকুমেন্ট, চলো তাহলে দুটো দেখে আমাদের কি ধারণা আসছে যে ADD, ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা, এই প্যাটার্নে আসছে, ও মিলে গেছে আর এ মিলে গেছে। ঠিক আছে, তারপর এখানে দেখো, এখানে দেওয়া রয়েছে S, এখানে T, এখানে C, এখানে D, অর্থাৎ এক এক করে প্লাস হয়েছে নিচের দিকে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক সেরকমই করব, এক এক করে প্লাস করব। কি আছে? থার্সডে। আচ্ছা, এই দাগটা থাক, তাহলে বোঝা যাবে। আমাদের দেওয়া রয়েছে এইটা, তো আমাদের কি হবে? এর সামনে আসবে, তারপরে টি হবে। ঠিক আছে, তাহলে এটা এক নাম্বারটা, অপশন এ এমনি বাদ চলে গেল। চলো আরো এগিয়ে যাই। ইউ, এর পরে কি আসে? ইউ এর পরে STUV। ঠিক আছে, চলো এই প্যাটার্নটা হয়ে গেল। এরকম করে চলে আসলো, +1 হয়ে গেল। তারপরে কি UV আসছে এখানে, এখানে দেখো S, এখানে ইউ। ঠিক আছে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এতে বুঝতে সুবিধা হবে আমাদের। দেখো এখানে আই রয়েছে, আই, না না না, এখানে টি আছে। ঠিক আছে, আমি মুছতে মুছতে ওটা মুছে দিয়েছি, এটা টি ছিল। TU, UV, বুঝতে পারছো? তার মানে এক এক করে প্লাস হচ্ছে, তার মানে এখানে আমাদের আবার কি হবে? আর এর পরে চলে আসবে S। ঠিক আছে, আর এর পরে চলে আসবে S।
তাহলে HTVS এখানে আছে, HTVS এখানে আছে, তাহলে দুটো অপশন বাদ চলে গেল। ঠিক আছে, চলো আমাদের এই দুটো মিলাতে হবে, একই রকম হবে, তারপরেই নিচে প্যাটার্নটাকে আমরা ফলো করতে পারবো। বুঝতে পারলা? তাহলে আমরা আবার দেখি AB হয়েছে, ঠিক আছে, MN হয়েছে 5 নম্বরে। তাহলে 5 নম্বরে রয়েছে S এর পরে কি হবে ST এখানেও আছে, এখানেও আছে, তার মানে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। ঠিক আছে, অপশন সিও সেটা আছে, অপশন ডিও সেটা আছে। তারপর দেখো কি EN এখানে ছিল, এদিকে গেছে, এখানে ই ছিল, শেষে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের ডি শেষে চলে যাবে, তাহলে ডি শেষে চলে যাবে। ঠিক আছে, ডি শেষে চলে গেল, ডি শেষে চলে গেল মানে অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে আমরা যখন পরীক্ষা করব তাহলে এভাবে করব। চলো আমি সম্পূর্ণটা করে দেখাই। দেখো ই আসছে সামনে, মানে শেষেরটা সামনে, মানে এই ফাঁকা জায়গাটায় চলে আসছে। ঠিক আছে, তার মানে এটা এরকম ভাবে হবে, এরপরে নিচেরটা নিচে নেমে যাবে। ঠিক আছে, তার মানে ওয়াইটা এখানে আসবে, এটা এখানে, তাহলে এটাই হয়েছে HTVSTYAD, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো তাহলে আমরা এভাবে করব। হ্যাঁ, তোমাদেরকে আমি এখন বোঝাচ্ছি বলেই আমার এতটা সময় লাগছে, কিন্তু পরীক্ষা কিন্তু এতটা সময় লাগবে না। দেখো এখানে কি বলা হয়েছে, একটি নির্দিষ্ট কোডে ফলোয়ার এর কোড UOL DVI হয়, তাহলে একই কোডে FM আর JFV এর কোড কি হবে? ঠিক আছে, তাহলে আমাদের কি এইটার কোডটা বলতে হবে। ঠিক আছে, ফলোয়ারের কোড কি দেওয়া রয়েছে, FLOWER, ঠিক আছে, UOLDVI। আচ্ছা, এখান থেকে কিছু বোঝা যাচ্ছে কি, কোনো প্যাটার্ন ফলো করেছে প্রাথমিক দেখায়? যদি খুবই মুশকিল হয় বুঝতে গেলে, ঠিক আছে, তাহলে একটা জিনিস ফলো করতে পারে, সেটা হচ্ছে রিভার্স পেয়ার। তাহলে রিভার্স পেয়ার কি আমাদের কি মনে আছে? যদি মনে না থাকে, হাতে আমাদের কিছুটা সময় থাকে, তাহলে কিছুটা সময় বের করে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে কি, যে আমরা ABCD এরকম ভাবে পরপর করে লিখতে থাকবো কতদূর পর্যন্ত, JKLM। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমরা M পর্যন্ত লিখে নেব, তারপরে আবার উল্টো আসবো। হ্যাঁ, তোমাদের যদি মনে না থাকে সেটার জন্য বলছি, আমি বলবো তোমরা মানে বাড়িতে মনে রাখার চেষ্টা করবে। STUVXYZ। দেখো এটা লিখতে খুব জোরে আমাদের 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে, হ্যাঁ, তার বেশি লাগবে না। তো এরকম হতে পারে যে কোনো প্রশ্নে বেশি সময়, কোনো প্রশ্নে খুব সহজে হয়ে যাবে, এরকম হয়। তাহলে যদি এরকম কঠিন আসে আর আজ আমাদের যদি মনে না থাকে, তাহলে আমরা এইটা টেক্সট কিন্তু ফলো করতে পারি। ঠিক আছে, আমি চাইবো তোমরা মনে রাখবে, যদি মনে না থাকে তাহলে সেটার জন্য বলবো। তাহলে এখান থেকে দেখো যে এফ এর কোড করা হয়েছিল ইউ। ঠিক আছে, ইউ, তাহলে এফ এখানে ইউ দেখা যাচ্ছে, এল এর কোড হয়েছে ও, তার মানে বুঝে গেছো। তাহলে এবার বলো তো এটার কি হবে, FM, এফ এর কোড কি হয়, এফ এর কোড হয় ইউ। ঠিক আছে, ইউ, তার মানে অপশন সি সঠিক উত্তর, আর আমাকে এগোতে হলো না। ঠিক আছে, এটা পরীক্ষায় আসার প্রশ্ন। আমরা যদি এইটুকু জানতে পারতাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটার সঠিক উত্তর দিতে পারতাম। ঠিক আছে, চলো বাকিটাও করে দেখাই আমি। তারপর আছে এম, মানে এন, তাহলে এন বসাবো। তারপরে আছে আর,
আর এর পেয়ার হচ্ছে কি, আর এর পেয়ার হচ্ছে আই। আই তারপরে জে, জে এর পেয়ার কি, জে এর পেয়ার হচ্ছে কিউ, ঠিক আছে। তারপরে কি এফ, এফ এর পেয়ার ইউ। তারপরে ভি, ভি এর পেয়ার কি হচ্ছে, ভি এর পেয়ার হচ্ছে ই, ইউনিক। তাহলে ইউনিক হচ্ছে আমাদের এই প্রশ্নে দেওয়া ওয়ার্ডটার কোড, ঠিক আছে। এভাবে আমরা করব। চলো এবার তৃতীয় প্রশ্নে যাই। তৃতীয় প্রশ্নে কি বলা হয়েছে, পোর্টার শব্দটিকে, এই পোর্টার শব্দটিকে কোন সাংকেতিক ভাষায় লিখলে আমরা, আচ্ছা লেখা হয় এটা, ঠিক আছে। পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBN লেখা হয় তবে রিপোর্ট কিভাবে লেখা হবে, তাহলে রিপোর্ট কিভাবে লেখা হবে, চলো পোর্টারকে ডিকোড করি। আগে এটাকে ডিকোড করি। এর কোড কি, MBNZQN। হ্যাঁ, চ্যাপ্টারটার নাম হচ্ছে কোডিং ডিকোডিং, কিন্তু তোমাদের ওই গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে ওই কোডিংই আসবে, ঠিক আছে। ডিকোড খুব কমই আসে। তো যাই হোক, আমরা প্র্যাকটিস করতে থাকবো যতদূর আমরা এগোতেই পারি। চলো দেখো, এই শব্দ যেগুলো রয়েছে, ঠিক আছে, আর আমাদের কাছ থেকে যে শব্দটা জানতে চাইছে সেগুলো কিন্তু একই রকম ভাবে আছে, ঠিক আছে। POR TR আছে এখানেও, এখানেও কিন্তু সেই অ্যালফাবেট গুলোকে ইউজ করা হয়েছে। তাহলে মেবি পসিবল হতে পারে যে আমাদের যেটার কোড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে অ্যালফাবেটটার কোড পিটার অ্যালফাবেট কোড হয়েছে IM, তো সেইভাবে কিন্তু হতে পারে যখন আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে একটা শব্দ আছে, এখানে ওই শব্দটাতে যেগুলো অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, সেই অ্যালফাবেট গুলি কিন্তু আছে। তাহলে এই ক্ষেত্রে পসিবল হয়, ঠিক আছে। তাহলে এমন যদি প্রথম নজরে পড়ে যায় তাহলে আমরা সেটা আগে অ্যাপ্লাই করব, ঠিক আছে। চলো আমি একটু মুছে দিই এগুলো। রিপোর্ট, রিপোর্ট, তাহলে আর আছে সবার আগে, তাহলে আর এর কোড কি হয়েছে এন, তাহলে এন, সব সব ক্ষেত্রে এন আছে। চলো, তার মানে কি, আমরা যেটা মানে অনুমান করেছি সেটাই আর কি হতে পারে বা হবে, এখান থেকেই বোঝা গেল, ঠিক আছে। তারপর ই, ই এর কোড কিউ, ই এর কোড কিউ দেওয়া হয়েছে, এরকম আছে, অপশন এ তে আছে, অপশন বি তে আছে, অপশন ডি তে আছে, সি তাহলে বাদ পড়ে গেল, ঠিক আছে। পি এর কোড দেওয়া হয়েছে এম, পি এর কোড দেওয়া হয়েছে এম, তাহলে পি এর কোড দেওয়া হয়েছে এম, তার মানে অপশন এ ও বাদ, অপশন বি থাকলো আর অপশন ডি থাকলো, একদিক থেকে আমরা এগোতে থাকবো আর একদিক থেকে ওখান থেকে বাদ হতে থাকবো, ঠিক আছে। তারপরে ও রয়েছে, ও রয়েছে, ও এর কোড কি দেওয়া হয়েছে বি, ও এর কোড দেওয়া হয়েছে বি, ও এর কোড দেওয়া হয়েছে বি, আর বি আছে অপশন ডি তে, তাহলে অপশন বি ও বাদ পড়ে গেল, অপশন ডি আমাদের সঠিক উত্তর। আমাদের সম্পূর্ণটা করতে কিন্তু হলো না, তাহলে আমাদের সময় বেঁচে যায় এভাবে করলে, ঠিক আছে। আর এভাবে তখনই আমরা করতে পারবো যখন আমাদের প্র্যাকটিসটা বেশি করে করা হয় বাড়িতে, ঠিক আছে। সেই জন্য তোমাদের মক টেস্ট নিতে হবে, সেটা আমি আগেও বলেছি, পরে কিন্তু পস্তালে হবে না, ঠিক আছে। চলো তারপরের প্রশ্নে যাই আমরা। তারপরের প্রশ্ন কি বলেছে, কোন সাংকেতিক ভাষায়, কোন সাংকেতিক ভাষায় হর্সকে 37185 আর চেয়ারকে 03941 এবং রিপোর্টকে 152716 দ্বারা প্রকাশ করা হলে ওই ভাষায় রিসার্চকে কি দ্বারা প্রকাশ করা হবে।
ঠিক আছে, দেখো কতগুলো ওয়ার্ড দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, কতগুলো ওয়ার্ড দেওয়া হয়েছে এখানে, হর্স দেওয়া হয়েছে, চেয়ার দেওয়া হয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে, তারপরে একটা ওয়ার্ড দিয়েছে। এক্ষেত্রে মাথায় রাখবে, এক্ষেত্রে মাথায় রাখবে যে আমাদের হয়তো হয়তো মে বি পসিবল যে আমাদের কি দেওয়া হয়েছে, এখানেই যে কোডগুলো ইউজ করা হয়েছে সেই কোডগুলোকেই দেওয়া হয়েছে। যদি আমাদের সংখ্যায় বেশি ওয়ার্ড দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? দেখো, HORSE, একজন সিরিয়াস এক্সামিনার মানে যা ক্যান্ডিডেট এভাবে কিন্তু প্র্যাকটিস করে বাড়িতে, ঠিক আছে, ওই ওরকম ভাবে নয় যে মানে পড়ছি তো পড়ছি। CHAIR, রিপোর্ট। চলো সবগুলোকে একসাথে লেখার চেষ্টা করলাম, তোমাদের হয়তো স্ক্রিনে শো হচ্ছে 03941, আর এটা হয়ে গেল 152716, আর আমাদের কি দেওয়া হয়েছে? রিসার্চ, রিসার্চ। এইটা দেওয়া হয়েছে। তাহলে দেখো তো এখানে যেগুলো অ্যালফাবেটকে ইউজ করা হয়েছে সেগুলো সবগুলোই আছে, সেটা দেওয়ার জন্যই আর কি আমাদের এখানে 3টা ওয়ার্ড ইউজ করা হয়েছে। তার মানে এখান থেকে বুঝে নিতে হবে যে আমাদের এটাই কোড করা হয়েছে, ঠিক আছে। চলো, আমি যেভাবে তোমাদের কোডিং রিকোডিং করাচ্ছি, আশা করি এরকম ভাবে কোডিং রিকোডিং কিন্তু বাংলা মিডিয়ামে অন্য কোনো চ্যানেলে নাই, ঠিক আছে, আছে, ডিসকাস করা আছে, হ্যাঁ, কোডিং রিকোডিং ডিসকাস করা আছে, কিন্তু আমি যে উপায়ে মানে ডিসকাস করছি আর কি, তোমাদেরকে যেভাবে অ্যাপ্লাই করতে বলছি সেভাবে হয়তো খুব কমই আছে। তাই জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হুম, চলো দেখো এখানে কি আছে, সবার আগে আর আছে, চলো আর কি আছে, ওয়ান, আর ওয়ান, দেখতে পাচ্ছ, আমি এখান থেকে বুঝে নিলাম আর ওয়ান, আর আমাকে বেশি দূর কিন্তু যেতে হবে না, আমি কনফিডেন্টলি বলতে পারবো যে এটাই সঠিক হবে, ঠিক আছে। 111 তিনটাতে আছে, অপশন ডি বাদ পড়ে গেল, আমি বাদ দিয়ে এইভাবেই চলি, ঠিক আছে, তোমরাও এভাবেই ফলো করবে, ঠিক আছে, এটাই হচ্ছে শর্টকাট, তাড়াতাড়ি অ্যান্সার বের করবার এটাই হচ্ছে শর্টকাট। তারপর দেখো ই আছে, ই দেখো এখানে 5 আছে, আর কোথায় 5, দেখো ঠিক ঠিক বলছি আমি, ঠিক ঠিক বলছি। তারপর কি আছে, এস, এস বলতে গেলে এখানে 8, এস বলতে গেলে এখানে এস আছে আর কোথাও নাই, এস 8, তাহলে এস হচ্ছে 8, ঠিক আছে। তারপরে ই, ই আবার 5, 1585, এখান থেকে আমাদেরকে বোঝা গেছে কোনটা হবে, 1585, 1585 হচ্ছে এইটা, অপশন সি। কনফার্ম কিভাবে হলাম, আমরা এই যে আর এখানে দেখলাম 3 জায়গায় দেখলাম আর ওয়ান, আর ওয়ান, আর ওয়ান আছে, ঠিক আছে, 3 জায়গায় নয় 4 জায়গায় দেওয়া আছে, ঠিক আছে, আমি তোমাদের অন্য কালি দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে, এইখানে দেখো আর ওয়ান হয়েছে, 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 তার মানে ডেফিনেটলি 100% এই ট্রিক্সটাই ফলো করা হয়েছে বা এই প্যাটার্নটাই কোড করা হয়েছে, এখান থেকে আমি শিওর হয়ে গেছি, ঠিক আছে। তারপরে দেখো 5 কিভাবে পেলাম, এখানে ই আছে 5 আর এখানে ই আছে 5, দুটোটা মিলে গেছে, ঠিক আছে, তাহলে এখান থেকেও আরো ক্লিয়ারলি আমি শিওর হয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর এই 4টা করার পর আমি আর এগোবো না, ঠিক আছে। চলো আমি এই প্রশ্নটা এইভাবেই ছেড়ে গেলাম আর আমি এখান থেকে ডেফিনেটলি অপশন সি অ্যান্সার করে চলে আসলাম, ঠিক আছে, আমি আর এগোবো না এই প্রশ্নে, ঠিক আছে। চলো আমি পরের প্রশ্নে চলে যাব এবার।
দেখো, কোনো সাংকেতিক ভাষায় লাল যদি সাদা হয়, সাদা যদি কালো হয়, কালো যদি বাদামি হয়, বাদামি যদি সবুজ হয়, সবুজ যদি নীল হয় এবং নীল যদি বেগুনি হয়, তবে দুধের রং কি? এরকম ভাবে কনফিউজ হয়ে যাই না আমরা? যদি এরকম প্রশ্ন আসে, তোমাদেরকে বলছি আমি, যদি এরকম প্রশ্ন আসে, তাহলে সম্পূর্ণ প্রশ্ন পড়ার কোনো দরকার নেই। আমরা শুধু প্রশ্নের দিকে নোটিশ করব, ঠিক আছে, লক্ষ্য রাখবো প্রশ্নটার উপর। প্রশ্নে আমাদের কি জানতে চাইছে, আমাদের কাছ থেকে কি জানতে চাইছে? দুধের রং কি হবে? দুধের রং কি হয়? সাদা হয়। সাদা হয়, ঠিক আছে, সাদা হয়। আর সাদা যদি কালো হয়, সাদা যদি কালো হয়, এখানে যে দেওয়া আছে সাদা যদি কালো হয়, তার মানে কালোটাই সঠিক উত্তর। এতটা প্রশ্ন মাথায় রেখে আমরা কিন্তু কনফিউজ হতে যাব না। আমরা সবার আগে ফোকাস করব প্রশ্নে, ঠিক আছে? এইভাবেই আমরা সঠিক উত্তর দিয়ে আসবো, ঠিক আছে? দুধের রং হয় সাদা, এখানে সাদা যদি কালো হয়, সাদা যদি কালো হয়, কালোটা কি আবার ওটা আমাদেরকে দেখা দরকার নাই, শুধু আমরা দেখব সাদাটা কি হয়েছে, সাদাটা কালো হয়েছে, তাহলে কালোটাই সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজে করে নিব, ঠিক আছে? চলো, তারপরের প্রশ্ন। কোন সাংকেতিক ভাষায় মহীশূরকে লেখা হয় SYMERO, ঠিক আছে? ওই ভাষা অনুযায়ী মুম্বাইকে কি লেখা হবে? মুম্বাইকে কি লেখা হবে? ঠিক আছে, মুম্বাইকে কি লেখা হবে? মহীশূরকে লেখা হয়েছে এইটা, ঠিক আছে? তাহলে মহীশূরকে তাড়াতাড়ি করে আমরা লেখার চেষ্টা করব। চলো, মহীশূরকে লিখলাম। তারপর এখানে দেখো, এখানে কি লেখা হয়েছে? MERO, কি লেখা হয়েছে? ওয়াই ওয়াই হয়েছে, এস এদিকে আসছে, এম এদিকে আসছে। বুঝতে পারছো এবার? ERO, তার মানে কি? তার মানে হচ্ছে দুটো ডিভাইড করা হয়েছে, তিনটা তিনটা করে ছটা অ্যালফাবেট দেখছি আমরা। আর এই তিনটা তিনটা ছটা অ্যালফাবেটকে এই প্যাটার্নে ফলো করা হয়েছে, ঠিক আছে? এইভাবে ক্রস, তারপর উপর নিচ, এইভাবে ক্রস, তারপর উপর নিচ। আমাদের মুম্বাইয়ে তো সেম আছে, মুম্বাই, ঠিক আছে? MUMBAI, ঠিক আছে? তাহলে আমরা এই প্যাটার্নটা ফলো করি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এরকমই হবে, মুম, আর এটা IAB, তাহলে IAB। IAB কোথায় আছে? IAB অপশন এ তে আছে। তাহলে কত সহজে আমরা করে নিতে পারছি, ঠিক আছে? এইভাবেই আমরা কিন্তু করতে পারবো, ঠিক আছে? এই রিজনিং কোডিং ডিকোডিং হচ্ছে, রিজনিং এর কোডিং ডিকোডিং হচ্ছে স্কোরিং মার্ক, যাকে বলা হয় স্কোরিং মার্ক, ঠিক আছে? এখান থেকে কিন্তু সবাই মার্কস তোলে, ঠিক আছে? আমি আশা করব তোমরাও এখানে কিন্তু অবশ্যই মার্কস নিয়ে আসবে, এখানে নেগেটিভ কিন্তু কোনোভাবেই রাখবে না। চলো, নতুন প্যাটার্ন আসছে এইভাবে: 1 2 3 ব্রাইট লিটল বয়, 1 4 5 টল বিগ বয় এবং 6 3 7 বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে ব্রাইট এর সংকেত কি? ব্রাইট, ঠিক আছে? চলো বার করি তাহলে। দেখো, 1 2 3 লেখা হয়েছে কি? ব্রাইট লিটিল বয়, ঠিক আছে? তারপর কি লেখা হয়েছে? 1 4 5 টল বিগ বয়। আচ্ছা, আমাদের কি জানতে চাইছে? ব্রাইট। আচ্ছা, আরেকটা আছে, 6 3 7 বিউটিফুল লিটল ফ্লাওয়ার।
চলো আমাদের কি বার করতে হবে, ব্রাইট। ঠিক আছে, ব্রাইট কোথায় আছে, ব্রাইট এইখানে আছে। ঠিক আছে, ব্রাইট এইখানে আছে। তাহলে ব্রাইট আর কোথাও আছে, নাই, এক জায়গায় আছে শুধু। ঠিক আছে, তাহলে 1 2 3 এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, অপশন 4 বাদ, অপশন বি 4 বাদ গেল। চলো এখানে আমরা ফোকাস করব না, ফোকাস করব আমরা এই বাকিদের জন্য। ঠিক আছে, বাকিদের খুঁজতে হবে তাহলে আমাদের। ঠিক আছে, লিটল 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 কোথায় আছে, এখানে একটা লিটল আছে। ঠিক আছে, এখানে একটা লিটল আছে, এইখানে একটা লিটল আছে। এই চলো এইখানে লিটল দেখছো আর এখানে লিটল দেখছো, তার মানে কি এই 1 নম্বর সারিতে আর 3 নম্বর সারিতে কি কি মিল আছে, 1 নম্বর সারিতে 3 আর 3 নম্বর সারিতে 3, দুটো মিলে গেছে। ঠিক আছে, তাহলে লিটল এর কোড হচ্ছে এই 3। ঠিক আছে, তারপর বয় দেখতে পাচ্ছ, বয় আছে ফার্স্ট লাইনে। ঠিক আছে, ফার্স্ট লাইনে। ঠিক আছে, ফার্স্ট লাইনে আর সেকেন্ড লাইনে। তাহলে ফার্স্ট লাইনে আর সেকেন্ড লাইনে আমাদের কমন কি, ফার্স্ট লাইনে কমন আমাদের আর সেকেন্ড লাইনে কমন আমাদের 1, তাহলে বাকি থাকলো কি 2। তাহলে এই বাকি 2 থাকলো, মানে ব্রাইটের কোড হচ্ছে অপশন সি 2। ঠিক আছে, বোঝা গেছে। চলো এর পরের প্রশ্নে যাই। এর পরের প্রশ্ন কি বলেছে, যে কোনো নিয়ম অনুযায়ী সিস্টার এর সংকেত OMOXRA, ব্রাদার এর সংকেত WAXXPRA। ঠিক আছে, এবং মেনি এর সংকেত BNQL হলে ওই ভাষায় মনিটরের সংকেত কি হবে। প্রশ্নটা বোঝা গেছে তোমাদের, প্রশ্নটা আমাদের কি কাছে কি জানতে চাইছে, মনিটরের সংকেত আর এতগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, সিস্টার দেওয়া হয়েছে, ব্রাদার দেওয়া হয়েছে, ঠিক আছে, মেনি দেওয়া হয়েছে। আমি কি বলেছিলাম, যদি আমরা অনেকগুলো দেখি তার মানে মেবি পসিবল হতে পারে যে সেখানেই আমাদের কিন্তু কোডটা পেয়ে যাব, মানে সেই ওয়ার্ডগুলো থেকে আমরা কোডটা পেয়ে যাব। তো চলো শুরু করি তাহলে। সিস্টার, সিস্টার, যত তাড়াতাড়ি পারি আমরা এটা এক লাইনে সাজাবার চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা রয়ে গেছে MANY BNQL। ফার্স্ট এরকম করে যদি আমরা অনেকগুলো দেখি, ঠিক আছে, ব্রাদার রয়েছে, মেনি রয়েছে, তাহলে আমাদের প্রথম যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা এখান থেকেই বার করার চেষ্টা করব। চলো তাহলে বার করি আমরা। প্রথমে রয়েছে মনিটর, অর্থাৎ এম এর কোড কি রয়েছে, এম এর কোড রয়েছে বি। ঠিক আছে, আর এখানে নাই, এম এর কোড রয়েছে বি, তার মানে এটা আমাদের পুরোটাই সলভ করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কনফার্ম হতে পেলাম না। ঠিক আছে, চলো প্রথমটা হলো বি, তারপর ও। ও কোথায় রয়েছে, এখানে রয়েছে ও। ঠিক আছে, আচ্ছা আমি আলাদা কালি করি, হ্যাঁ, তাতে বুঝতে আমাদের সুবিধা হবে। ও এখানে রয়েছে। ঠিক আছে, নিচের গুলোকে ধরবে না। হ্যাঁ, নিচে এখানে ও রয়েছে, ও এর অ্যাস রয়েছে। ঠিক আছে, কিন্তু এই নিচের গুলোকে ধরবে না। তাতে এতগুলো ওয়ার্ড দেওয়ার কোনো মানেই থাকবে না, না হলে। তাহলে ও এর কোড রয়েছে এস, তাহলে অ্যাশ, বি অ্যাশ। আচ্ছা, অপশন বি বাদ পড়ে গেল, অপশন সি বাদ পড়ে গেল। চলো আমরা এগিয়ে যাই, কারণ আমরা কনফার্ম হতে পারি নাই। আর যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হতে পারো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শেষ অবধি যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো তারপর কি আছে, এম ও হয়েছে এন। এন এর কোড কোথায়, এন এর কোড হচ্ছে এইখানে, এন এর কোড এইখানে, আর আছে কোথাও নাই। এন এর কোড কি, এন এর কোড কিউ। ঠিক আছে, এন এর কোড কিউ,
এন এর উপর কিউ, বিএসকিউ, বিএসকিউ। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, কিন্তু আমরা আরো এগিয়ে যাব, ঠিক আছে, কারণ আমরা কনফার্ম হতে পারি নাই। ঠিক আছে, আই, আই কোথায় আছে? আই আছে এখানে, আই আছে আর কোথাও নাই। ঠিক আছে, আই এর কোড কি? এম। ঠিক আছে, চলো, কিন্তু অনেকটা আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর আমরা দেখতে পাচ্ছি যে সব মিলে মিলে যাচ্ছে। ঠিক আছে, চলো আরেকটু এগিয়ে যাই। ঠিক আছে, তারপরে কি আছে? টি, টি এর কি আছে? এক্স, টি এর কি আছে? এক্স। তার মানে এই দুটা থেকে আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে এই এই প্যাটার্নটি ফলো করা হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট তোমরা যেটা অ্যাপ্লাই করবে, যখন অনেকগুলো সংখ্যা দেখবে একসাথে, ঠিক আছে, তখন কিন্তু সেখান থেকেই আমাদের কোডটা কিন্তু ডিকোড হতে পারে। ঠিক আছে, চলো এরপরের প্রশ্নে যাই। আই থিঙ্ক এটা লাস্ট প্রশ্ন। দেখো কি বলা হয়েছে, কোনো সাংকেতিক ভাষায়, আচ্ছা এইটা তো আমরা মনে হয় করলাম, ডাবল কোশ্চেন হয়ে গেছে মনে হয়। চলো একটু উল্টে দেখি। মহীশূর, 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 হ্যাঁ মহীশূর পড়া হয়েছে। 13 নম্বর প্রশ্নে কিন্তু এটা ছিল। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নে এটা ছিল। চলো 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন আর প্রশ্ন না, পার্ট 3 চলে আসছে। ঠিক আছে, তাহলে তোমরা এই যে কোডিং ডিকোডিং যেগুলো আগের ক্লাস করানো হয়েছে, তারপর তোমাদের হাতে যদি কোনো প্র্যাকটিস সেট থাকে তাহলে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে। এই লাইক করলে আমরা বুঝতে পারি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি কোনো সাজেশন থাকে, কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেই পরীক্ষার ভিত্তিতে তোমরা রিজনিং হোক বা ইংলিশ হোক বা ম্যাথ হোক, এই সাবজেক্টগুলোর বিষয়গুলো, কোন বিষয়গুলো তোমাদেরকে অসুবিধায় পড়ছো সেগুলো যদি তোমরা বলো, তাহলে আমি সেই হিসেবেই ভিডিওগুলো কিন্তু বানাবো। ঠিক আছে, তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, গ্রুপ সি, ঠিক আছে, ডাব্লিউবি, গ্রুপ সি, আর ডি, এই দুটো পরীক্ষার নোটিশ আমাদের বেরিয়ে গেছে। 3 নভেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হবে। ঠিক আছে, এই পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিতে চাও, এই পরীক্ষার সম্পূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণ সব সাবজেক্ট পুরো গাইড পাবে, মক টেস্ট পাবে। ঠিক আছে, শুধুমাত্র 1500 টাকা পে করতে হবে তোমাদের, এটা মনে রাখবে। চলো, ঠিক আছে, সেটা বিস্তারিত আমরা এই কমেন্ট বক্সে মানে ইসে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডিটেলস নিতে পারো। ঠিক আছে, তাহলে ভালো থেকো, বাই।